আর তো দরকার নেই বিশ্ববাংলার লোগো। এই লোগো খাটিয়ে সারা পশ্চিমবঙ্গ থেকে যে মাল তুলেছে তৃণমূল, তার পরিণতি আজকে এরকমভাবেই বিশ্ববাংলাকে উল্টে দেওয়া হলো। এখানে আমরা অটল বিহারী বাজপেয়ীর ছবি লাগাবো। এই পার্ক যে উদ্দেশ্যে করা হয়েছিল এই এলাকার মানুষের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য, শিশুদের জন্য, তারা এসে তারা এখানে বসবে, একটু আনন্দ করবে, সেই পার্ক মদ মাতালের হাতে চলে গেছিল। তৃণমূলের গুন্ডা মাফিয়া যারা এই জায়গায় রাজত্ব করত, সানিয়া চৌধুরী একটা চরিত্রহীন লম্পট, সেই এলাকায় এতদিন পর্যন্ত এইখানে বসে মদ খাওয়া থেকে আরম্ভ করে সমস্ত রকমের নোংরা অত্যাচার করে বেরিয়েছে। তাই আজকে বিশ্ববাংলার লোগোকে এখানে আমরা কুপঘাত করে দিলাম। আগামী দিনে এইখানে আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি আমরা বসাবো। এবং এখানকার যে বাথরুম পায়খানা, মিউনিসিপ্যালিটি ল্যান্ডের উপরে পায়খানা, বাথরুম এবং জলের ট্যাঙ্কি রেখে একজন ব্যবসা করছিল মিউনিসিপ্যালিটির রাজস্ব বাদ দিয়ে। মিউনিসিপ্যালিটির এখানে কোনো ইনকাম ছিল না। একজন ব্যক্তি দাদাগিরি করে এই জায়গা ব্যবহার করে তার স্বার্থে পকেটে টাকা পড়তো। সেটা আজকে মিউনিসিপ্যালিটির আধিকারিকদেরকে নিয়ে এসে বলা হলো এগুলোকে ঠিক করতে, জনসাধারণের জন্য, এখানকার দোকানদারদের জন্য পায়খানা বাথরুম খুলে দেবে এবং এর থেকে যে রাজস্ব আয় হবে সেটা সম্পূর্ণভাবে পৌরসভায় গিয়ে জমা হবে। আপনাদের কন্টিনিউ নজরদারি থাকবে এসব বিষয়ের উপরে? অবশ্যই থাকবে। আপনারা তো দেখছেন প্রতিদিন যেখানে কোনো ফ্ল্যাট, কোনো ট্রেন, কোনো রাস্তা অবৈধভাবে যেগুলো গড়ে উঠেছে, আমরা আমাদের মতন চেষ্টা করছি এবং বর্তমানে মিউনিসিপ্যালিটির আধিকারিক যারা আছে তারাও সকাল থেকে উঠে বিকাল পর্যন্ত এগুলোর চেষ্টা হচ্ছে। ঠিক আছে বাবু, ওতে কত জল জমেছিল দেখো, নোংরা জল। জায়গাটা ভেঙে গেল। বাসটা এই নির্মলদা, বাসটা তারটা কেটে দাও। ওই কাঠটা যাতে না ভাঙে, ওইটা ভেঙে যাবে। চাকিয়ে নিচে নামিয়ে দেয় না। দাদা